আজকে খুব ভালো হয়েছে, আমাদের মহামান্য সংগ্রাজ ভান্তে থেকে আমরা আশীর্বাণী লাভ করেছি। সময়টা খুব কম। মহান ভিক্ষু সংঘ এবং আমাদের যারা সুধীজন, আজকে তাদেরকে উপলক্ষ করে আমি একটি ছোট্ট কথা বলবো। সেটি হচ্ছে জ্ঞানানন্দর জীবনটা পরিবর্তনে বহু জনের জীবন, তার জীবনকে সমৃদ্ধ করেছে। সেই কৃতজ্ঞতা বোধের মাধ্যমে আমি মনে করি সবাইকে সে আজকে এখানে আবদ্ধ করে পূজা অর্ঘ্য নিবেদনের জন্য এখানে ভিক্ষু সংঘ এবং আপনাদের সকলকে আহ্বান করেছেন। জ্ঞানানন্দের জীবনের একটা বিষয় আমি বলবো, যেটা আমাদের ভিক্ষু সংঘদেরও শিক্ষণীয়, আমাদেরও শিক্ষণীয়। সে বাংলাদেশ থেকে যাওয়ার পূর্বে একটা বিহারে ছিল। তো সে বিহারে একটা সমস্যা হলো। সমস্যাটা হচ্ছে কঠিন চিবর দানে সে পঞ্চশীল প্রার্থনা করার জন্য একজন ছোট কৈশোরী বা কিশোরকে সে পঞ্চশীল প্রার্থনা দিয়েছে। এখন নিয়মিত যিনি পঞ্চশীল প্রার্থনা করে তাকে কেন দেয়নি, এই জন্য জ্ঞানানন্দ সে বিহারে থাকতে পারবে না। বিবিধ কিছু করে এটা বায় তুললো। আমি তখন দায়িত্বে ছিলাম। তো জ্ঞানানন্দ আমাকে বিষয়টা জানালো। আমি জ্ঞানানন্দকে একটা প্রশ্ন করলাম, জ্ঞানানন্দ, তুমি যদি বলো আমি মহাসভা থেকে বা আমার ব্যক্তিগত থেকে তোমাকে আমি সাপোর্ট দেব, কিন্তু এখানে সংগ্রাম হবে, তারও কিছু দায়িত্ব তোমার পক্ষ থাকবে, কিছু দায়িত্ব ওই লোকটার পক্ষ চলে যাবে। তো ঠেলাঠেলিটা হলে তোমার অনেক ক্ষতি হবে। তবে তুমি যদি বলো যেহেতু তুমি অন্যায় করো নাই, তাহলে তোমাকে আমি সাপোর্ট দেব, তোমার এখানে কোনো অন্যায় নেই, কিন্তু একটা হেজাল হবে, সমস্যা হবে। তা আমাকে বলতে ভান্তে আপনি বলেন কি করি। আমি বললাম যে পৃথিবীটা বিশাল, তুমি একটা জায়গা থেকে যদি সরো, দেখবে আরেকটি নতুন জায়গা তোমার জন্য সৃষ্টি হবে। আমি বলবো ওখানে ওরকম ঝামেলা না করে তুমি চলে আস, এটা ভালো। তবে আমি যেহেতু দায়িত্বে আছি, একজন ভিক্ষু অন্যায়ভাবে কোথা থেকে চলে যাক, সেক্ষেত্রে তোমার পক্ষে আমি থাকবো, এটা আমি তোমাকে বলতে পারি। সেই চিন্তা ভাবনা করে সে স্থান থেকে চলে আসলো। পরবর্তীতে সেই থাইল্যান্ডে গেল। আজকে তার ভ্রাতাকেও থাইল্যান্ডে নিয়েছে। সেই দেশ বিদেশে এখন বিচরণ করছে। ইন্টারন্যাশনালি সেই এখন সিম্পোজিয়ামে সে যোগদান করছে। এবং তার জীবনের এত বড় একটা আজকে আয়োজন, যেটা আজকের উদ্বোধনীতে বলা হয়েছে যে এই হারবাঙে দ্বিতীয় আর একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে এত ভিক্ষু সংঘ এবং আমাদের শ্রদ্ধেয় সংগ্রাজ ভান্তের আগমনের মাধ্যমে। তো এখান থেকে একটি শিক্ষণীয় হচ্ছে, আপনি পৃথিবীতে আপনার জন্য খোলা। আপনি একটা জায়গা থেকে সরবেন, আটটি জায়গায় আপনার জীবনের উন্নতি শ্রীবৃদ্ধি হবে। যদি সেই জায়গাটা জ্ঞানানন্দ আঁকড়ে ধরত, আমার মনে হয় আজকে তার জীবনের এত প্রাপ্তি ঘটত না। তাই স্টিভ জবস, আমরা যে আজকে কম্পিউটারে ফন্ট ব্যবহার করছি, আমাদের ছবিগুলোকে যে আমরা বিভিন্নভাবে করছি, অ্যানিমেশন, এই সব কিছুর যিনি আবিষ্কারক, আজকে আইফেল যে আমরা মোবাইল ব্যবহার করছি, আইফেল মোবাইল ব্যবহার করছি, এগুলো যিনি মূল ফাউন্ডার, তার নাম হচ্ছে স্টিভ জবস। তিনি তার একদিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্যে তিনি বলেছিলেন, আমার মায়ের বিয়ে হওয়ার পূর্বে আমার জন্ম হয়। আমরা যাকে অনেকটা জারো সন্তান বলি, তিনি অকপটে এই বিশ্ববিদ্যালয়ে তার বক্তব্যে বলছেন, আমার মায়ের বিয়ে হওয়ার পূর্বে আমার জন্ম হয়, আমাকে একজনের কাছে দত্তক প্রদান করে। সে দত্তক নেওয়ার সময় কাগজের মধ্যে দলিলে সত্য ছিল, আমার সন্তানকে ওনার মা সত্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে। তো আমাদের দেশে যেরকম বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াগুলো গাদা গাদা টাকা লাগে অনেক, তো তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তার আর্থিক যে সাপোর্ট দেওয়া
যারা দত্তক নিয়েছিল তাদের পক্ষে সম্ভব ছিল না। তো যার কারণে সে এক সময় বিশ্ববিদ্যালয়ে ছেলে চলে আসে। এবং কেন আমরা যে বিভিন্ন কোক খাওয়ার পরে যেগুলো পড়ে থাকে এগুলো সে কুড়িয়ে নিয়ে বিক্রি করে তার জীবন চলত। সে বলছে প্রতি রোববার আসলে প্রায় 2-3 কিলোমিটার হেঁটে রামকৃষ্ণ মিশনে যেতাম সেখানে খিচুড়িগুলো খাওয়ার জন্য, ওই যে ফ্রি দিচ্ছে সেজন্য। চিন্তা করছে আমি কি করব, আমাকে তো বাঁচতে হবে। এই বিশ্ববিদ্যালয় থেকে চলে এসে সে টাইপ শিখতে শুরু করলো। এই টাইপ শিখতে গিয়েই আজকে যে কম্পিউটার জগতের যে ফ্রন্টগুলো আমরা পাচ্ছি এটি তিনি আবিষ্কার করে দুনিয়াকে তিনি প্রভাবিত করলেন। অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করলেন, সেখানে পরিচালনা পরিষদ গঠন করলেন। তাদের সাথে মতপার্থক্য বা নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে তাকে বের করে দিল। তিনি কি করবেন, হতাশা হয়ে পড়লেন, আমাকে কিছু একটা করতে হবে। তখন তিনি অ্যানিমেশন আবিষ্কার করলেন। অর্থাৎ আজকে যে ছবিগুলো আমরা কাটছি, সংযোগ করছি, বিভিন্ন কিছু যে আমরা সিনেমা বিভিন্ন কিছু তৈরি করছি, এই অ্যানিমেশন তিনি আবিষ্কার করলেন। তো তিনি এখানে বলছেন যদি আমি বিশ্ববিদ্যালয় থেকে আমাকে বিতাড়িত না করতো বা আমি না আসতাম, তাহলে আমার পক্ষে আজকের বিশ্বের যে আধুনিক প্রযুক্তির যুগে আমি যে ফ্রন্ট আবিষ্কার করলাম এটা আবিষ্কার হতো না। আমার প্রতিষ্ঠিত সে অ্যাপেল কোম্পানি থেকে যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি কিন্তু আজকে অ্যানিমেশন যে তৈরি হয়েছে সেটা আমি সৃষ্টি হতো না। এবং সৌভাগ্য পরবর্তীতে আবার সে অ্যাপেল কোম্পানি তাকে সংযুক্ত করেছিল এবং তার মৃত্যুর সময় তার সম্পদের পরিমাণ ছিল $50 বিলিয়ন। তা আমি এখানে বলতে আছি আমাদের ভিক্ষু সংঘদের জন্য আমি যেহেতু দায়িত্ব আছি সেজন্যই কথাটা এভাবেই ঘুরিয়ে বলছি, আমাদের জীবন কোথায় আমরা থেমে নাই। জীবন একটা জায়গায় যদি আপনি ছাড়েন আরেকটি নতুন জায়গা আসবে। জ্ঞানানন্দের জীবন দর্শন থেকে আমরা সেটা শিক্ষা নিতে পারি। সে একটি অত্যন্ত গ্রাম একটা অধ্যক্ষ, এটা ত্যাগ করে সে আজকে থাইল্যান্ডের মতন একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সে ছাত্র এবং সেই বিভিন্ন দেশে বিদেশে সে স্বধর্ম প্রচারের জন্য বিভিন্ন সেমিনারে যোগদান করে তার বক্তব্যমালার মাধ্যমে স্বধর্ম প্রচার তিনি কাজ করছেন। তো আমি তাকে ধন্যবাদ জানাই যে আমাদের বর্তমান সমাজে কৃতজ্ঞপরায়ণ ব্যক্তি খুব অভাব, কিন্তু আমি দেখলাম তার জীবন দর্শনে যাদের সাথে সেই কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়েছেন আজকে সবাইকে তিনি আহ্বান করে এই দানকর্ম সম্পাদন করেছেন। তাকে আরও অনেক পথ এগিয়ে যেতে হবে। সেই আসলে অর্থভিত্তিক কোনো সমৃদ্ধশালী বলে আমার মনে হয় না। ছাত্র মানুষ যা অল্প দান ধর্ম পায় এগুলি নিয়ে নিজে চলতেও কিন্তু তিনি একটা ভালো কাজ করেছেন। তার পিতামাতা বেঁচে থাকতে তাদেরকে সম্মুখে রেখে আজকের এই সুন্দর আয়োজনের মাধ্যমে, কারণ আমরা অনেক সময় মনে করি অনেক টাকা হবে, অনেক কিছু হবে, তারপর আমি বড় অনুষ্ঠান করব। কার কখন কী হয় কোনো হিসাব নাই। সুতরাং যা হয়তো সে দান ধর্ম লাভ করেছে সেটিকে সমন্বয় সাধনে এবং তার ভ্রাতা একজন মালয়েশিয়া আছেন, হয়তো সে তাকে সাথে নিয়ে আজকে এখানে মহান গুরু পূজা সমন্বয় সাধনে আমি মনে করি একটা সুন্দর অনুষ্ঠান এখানে উপহার দিয়েছেন। আমরা তাকে আশীর্বাদ করি, তার পরিবারকে আশীর্বাদ করি যে সেই এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের প্রজন্মরা একটা শিক্ষা লাভ করবে। বুদ্ধ বলেন পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকে সমাদৃত লাভ করে। আমি মনে করি এই অঞ্চলে সেই আজকে প্রায় 150 বছর আগে দুজন মহান সাঙ্গিক পুরোধাদের আবির্ভাব হয়েছিল, যার মধ্যে একজন হচ্ছে সংগ্রাস সে সারবেদ মস্তবী, আর একজন বাংলাদেশ বৌদ্ধ সমিতির যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ও গুণমেজ মহাতেরো। এই দুইজন সঙ্গপুরুষই অত্র অঞ্চলকে ধন্য করেছে। তাদের পদাঙ্ক অনুসরণ করে আগামীতে যেন আমাদের ভিক্ষু সংঘরা এগিয়ে আসে, সে আদর্শকে রক্ষা করে, এটাই আমি বলবো আমাদের জন্য অত্যন্ত অনুকরণীয়। এবং সাথে সাথে আজকের যে দানকর্ম ত্যাগকর্ম বুদ্ধ এটা প্রশংসিত, এসা বুদ্ধ অতীতাসা সামুদ্র বালকোপমা দানং বাদিং কাত্তোয়া সম্বুদিং সারাবান্তিতে। তথাগত বুদ্ধ বলেন সমুদ্রের বালিকারাশে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্রে দান পারমিতা পূর্ণ করেছেন। তাই দান করবেন, দান না করলে মানুষ ধনী হয় না, দান না করলে মানুষের চিত্ত সুন্দর হয় না, দান না করলে মানুষ কৃপণ হয়, কৃপণ চিত্তের মানুষ কখনো সুখে জীবন যাপন করতে পারে না, কৃপণ চিত্তের মানুষ
মৃত্যুর সময় অনুশোচনা করে। তাই আমার যতটুকু আছে সাধ্য অনুসারে দান করবেন। আমি বলবো এই ত্যাগ মানুষকে মহীয়ান করে এবং শীলময় জীবনযাপন করে পঞ্চশীল রক্ষা করবেন। জ্ঞানানন্দের বাবা অনেক অত্যবিত্তশালী, সেটা আমি বলবো না, কিন্তু তাদের কিছু আদর্শ ছিল। সে আদর্শের কারণে ভালো সন্তান আবির্ভূত হয়েছে, পুণ্যবান সন্তান আবির্ভূত হয়েছে, যার কারণে জ্ঞানানন্দ আজকে দীর্ঘ সময় প্রব্রজ ধর্ম গ্রহণ করেছে। আমি বলবো এটা পুণ্য লাগে, অপরের দান গ্রহণ করতেও পুণ্য লাগে। পুণ্য না থাকলে মানুষ লাভ করতে পারে না। তো সেজন্য অনেকে আমাদেরকে বলে, ভান্তে পুণ্যবানকে সব গরিব ঘরে জন্ম নিতে বলেছে। আমি তাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, শীলবান ঘরে পুণ্যবান সত্তার জন্ম হয়। সুতরাং আপনি অত্যবিত্তশালী হলে যে আপনি পুণ্যবান হবেন কোনো কথা নয়। কারণ অত্যবিত্তশালীর শীল পালনে অনেক ক্ষেত্রে, সবার আমি বলবো না, তাদের অনেকটা আমি বলবো দূরত্ব থাকে, যার কারণে পুণ্যবান সত্তাগণের আবির্ভাব হয় শীলময় পরিবারে। শীলময় যারা স্বামী স্ত্রী থাকে তাদের সংসার ধর্মে। সেজন্য আমি মনে করি জ্ঞানানন্দ বাবা মা তারা দুজন সন্তানকে বুদ্ধ শাসন দান করেছেন। প্রত্যাশা করব তারা যেন শাসনে থেকে শাসন সদ্ধর্মের কাজ করে। কিছুদিন আগেও আমার এক শিষ্যকে বলছিলাম যে আমাদের এর ছিল যদি তিনি দেশ বিদেশে গিয়েছেন, এতদিন চাইলে সেখানে থাকতে পারতেন, হয়তো চিবর ত্যাগ করে কিছু টাকা পয়সা অর্জন করে তার একটা সুন্দর বাড়ি নির্মাণ করতেন, সেখানে বিয়ে শাদী করে ততটুকু তার জীবন হতো। কিন্তু আজকে সে ভিক্ষু জীবন যাপন করেছে বলে শুধু সে নিজে নয়, সমাজ সধর্মের কল্যাণেও তার জীবনকে উৎসর্গিত করতে পারছে। তাই ছোট চিন্তা করবেন না, বৃহৎ চিন্তা করবেন, সমাজ সধর্মের জন্য নিজেকে উৎসর্গিত করার কথা ভাববেন। তা আমি মনে করি সেটা যদি হয় তবেই তাদের জীবনটা সুন্দর হবে। মহান সঙ্ঘকে বন্দনা। আপনাদের সকলকে বলবো ত্যাগময় দীপ্ত জীবন যাপন করে ছেলে মেয়েদেরকে একটু বিহারমুখী করবেন। বিহার নির্মাণ করলাম শুধু তা না, তারা যেন বিহারমুখী হয়, ধর্ম শিক্ষা করে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করে। আমাদের মহামান্য আজকে যিনি সঙ্গরাজ, তিনি একটি কথা প্রায় সময় বলেন যে বন্দনা না করে যিনি আহার গ্রহণ করে তিনি প্রেত আহার গ্রহণ করে। এই কথাটা আমার এত হৃদয়ে ধরেছে। আমার অনেক জ্ঞাতি স্বজন বলে, ভান্তে আপনি যে সঙ্গরাজ ভান্তের কথা বলে এই কথাটা বলেছেন না, এরপর থেকে আমার ছেলে মেয়ে এগুলো বন্দনা না করে কোনো কিছু খায় না। তো সুতরাং বন্দনা করে আহার গ্রহণ করবেন, তাতে যেন সেটা প্রেত আহার না হয়। এটা একটা বিশাল শিক্ষা। আমাদের সঙ্গরাজ মানে ইনি সঙ্গের প্রধান। এটা মহা পুণ্য থাকলে এই সঙ্গরাজ হওয়া যায়, পুণ্য না থাকলে সঙ্গরাজ হওয়া সম্ভব নয়। 93 না, আমাদের 98 বছর বয়সে মৃত্যুবরণ করেছে, সঙ্গরাজ হয় নাই। এরকম উদাহরণ আছে চট্টগ্রাম বুদ্ধ বিহারের যিনি উপাধ্যক্ষ ছিলেন। এরকম অনেক পুণ্যবান। সুতরাং সঙ্গরাজ হতে পুণ্য লাগে, আর সঙ্গরাজকে দেখা পুজো করতেও পুণ্য লাগে। সেগুলো নিয়ে বলতে গেলে সময়ের প্রয়োজন। আমি আর সময় ক্ষেপণ না করে গ্রামবাসীর ঐক্যতাবদ্ধ থাকবেন এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন সময়ের অভাবে আমরা দীর্ঘসূত্র পাচ্ছি না। আমাদের ভিক্ষু সংঘরা আপনাদেরকে তারপরে ধর্মদর্শন হবে। অনেক ধর্মদর্শক বলতে কি এখন ভিক্ষু সংঘরা ষষ্ঠী বাচন পাঠ করুন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। অভিবাদনশীলস্যা নিত্যং বুদ্ধবসায়িনো সত্তারো ধম্মবর্ধন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সঙ্গ সম্পত্তি মেবস।
अतो निब्बान संपत्ति इमानाते समिचतो ते। কিছু কবিতা দেখান দর্শক মিনিট আমরা কিছু কবিতা দেখান না না আগে কবিতা না 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 এটা সময় নাই ওইটা অনেক কিছু কবিতা আজকে আমি কোথায় আসলাম, কোথায় বসলাম, আমি দিশেহারা হয়ে গেছি। আমি নতুন এই গ্রামের আগমন, কোনোদিন আমি আসতে পারি নাই। এই গ্রামের মানুষ বাস্তবে কেউ ধন্য, তারা সংগ্রাম সাহারামেদ জন্মস্থান হারবাং বললে আমার মন এত আনন্দে ভরপুর হয়। কিন্তু হারবাং এখানে আসার আমার সুযোগ হয় নাই, আমি দেখতে পারি নাই। সুযোগ হয়েছে জ্ঞানানন্দ তার ভাই এবং থারার আহ্বানে আমি এখানে উপস্থিত হয়েছি। আমাকে বারবার শিলজ্যোতি বিরক্ত করেছেন এখানে আসার জন্য, কিন্তু আমি সুযোগ দিতে পারি নাই বলে আমি শিলজ্যোতির কাছে খুবই লজ্জিত। সুধীমণ্ডলী, আমার প্রিয় ভিক্ষু সংঘ, এখানে বিশাল পণ্ডিতের সমাগম, ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন, আমি দেখে খুবই আনন্দ লাভ করেছি। সুতরাং কি বলবো, সর্বপ্রথমে আমি একটু একটু কথা বলতে চাই, বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। এখানে আমাদের বসুমিত্র আছে, লোকজিৎ আছে এবং আরও অন্যান্য ভিক্ষুরা আছে, সুনন্দ আছে, না অনেক প্রাকৃতিক ভিক্ষু সংঘ দক্ষিণ অঞ্চলের সংঘরাজ সারমেদের অঞ্চলের এবং সংঘরাজের নিকাইয়ের মহাসভার প্রাজ্ঞ গুরুত্তম ভিক্ষু সংঘের সমাগম এখানে। আপনারা সেই জন্য খুবই ধন্যবাদ, ধন্যবাদ। সর্বপ্রথম আমি জ্ঞানানন্দ, তার ভাই, ছোট ভাই, তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল পূর্বে। এক সময় যে জ্ঞানানন্দ ফুঁড়া দক্ষিণ পাড়া সাম্যবিহারী ছিলেন, ফুঁড়া সাম্যবিহারী ছিলেন। তবে আমি একটা এই যে সংগঠনে ওখানে সাম্যবিহারে উপস্থিত হই, তখন একজন দায়িত্বকে জিজ্ঞাসা করলাম, ও বা উপাসক অনারা বান্ধাই নন্দী বেহতন হতে বান্ধি বেহতে আর ভাঙতন ও বুক কাঁ হতে আর ভাঙ্গে বান্ধে না, তাহলে তা হতে ভালো হলো, মজা হইব হতে আর বানতে। যা হোক, এই অল্প সময়ের মধ্যে জ্ঞানানন্দর ধর্ম দর্শনা শুনিয়া আই অভিভূত হয়ে গেই, অবাক হয়ে গেই। তখন তাইলেন যাইবার কথাবার্তা নছিল, তাহলে এই জ্ঞানানন্দর জ্ঞানের সুর সেদিনেই আমি অনুভূতি করতে পেরেছি। সুতরাং তারপর জ্ঞানানন্দ চলে গেল তার ভাইকে আমার হাতে দিয়ে, তাকে রক্ষা করতে পারি নাই। আমার দুর্ভাগ্য, আমার সম্ভবত তেমন শুভ ফল তার থেকে পাই নাই। সে নাকি চলে গেল, চলে যাওয়ার পর আমার থেকে চলে যাওয়ার পর আমার স্নেহবাদ লোকজিতের কাছে গেলেন। আমার থেকে লোকজিৎ যখন আশ্রয় দিল, তখন আস্তে আস্তে আমি চিন্তা করছি, আমি তো বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, আমি কোনো সাত আমার কাছে নাই। লোকজিৎ যুবন, লোকজিতের কাছে অনেক কিছু সম্পদ আছে, লোকজিৎই নাকি তাকে রক্ষা করতে পারবে, তাকে শাসন সাধনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে। তো যা হোক, লোকজিতের কাছে চলে গেলেন। তারপরে তার কর্ম নিয়ে তার বিভিন্নভাবে তার পরিক্রমা, সেই পরিক্রমার কথা আমি বলতে চাই না। লাস্টে ও নাকি জ্ঞানানন্দ তাকে নিয়ে গেলেন কোন একটা ইউনিভার্সিটিতে, ওনাকে ভর্তি করাই দিয়েছেন। খুব সুন্দর কথা। আজকে
এই পরিসরে যে উদ্বোধনী ভাষণ যে শিলজ্যোতি প্রদান করলেন, আপনারা শুনেছেন, আমার প্রিয় ভিক্ষু সংঘ শুনেছেন, আমি শুনেছি। শিলজ্যোতির মুখে আমি মনে করলাম সরস্বতী বর্ষিত হয়েছে। শিলজ্যোতির মুখে সরস্বতী প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার কারণে সে শিলজ্যোতি এতগুলি কথা বলতে পেরেছেন, শক্তি লাভ করেছেন। বাস্তবিক আমি এক কথা বলতে চাই, শিলজ্যোতি তোমার জীবন ধন্য। তুমি যে ভিক্ষু হয়েছ এবং তুমি প্রতিষ্ঠান করছ চট্টগ্রাম শহরের বুকে, সেই প্রতিষ্ঠানে তোমার কথা শুনে আমি গিয়েছি, দেখেছি। বাস্তবিক তোমাদের উৎসব উদ্দীপনা আমি বলতে পারি না। সুতরাং তোমরা আমার শাসন সদ্ধর্মের কাণ্ডারি। তোমরা যদি না থাকো, তোমরা যদি না হও, এই সদ্ধর্ম কে রক্ষা করবে? এই বুড়ো জাতিকে কে ধরে রাখবে? আমরা যদি ভিক্ষু সংগ্রাম যদি না থাকি, তাহলে আমার সমাজ, আমার জ্ঞাতি, আমার বৌদ্ধ জাতি, বড়ুয়া জাতি কে রক্ষা করবে আমরা যদি না হই? সুতরাং আজ ভিক্ষুরা, আপনাদের ভিক্ষুরা এই যে ব্রহ্মচর্য জীবন যাপন করে ধর্ম প্রতিপালন করছেন, ধর্ম প্রচার করছেন, প্রকাশিত করছেন বিভিন্নভাবে, আজকে বড়ুয়া ভিক্ষুরা দেশে বিদেশে সম্মান লাভ করতে যাচ্ছেন। এটা আপনাদের গৌরব নয় কি? আমার বিশেষ গৌরব, আমি খুব ভালোবাসি। সুতরাং আমাদের ভিক্ষু সংঘরা উঠো, জাগ্রত হও, ভগবান বুদ্ধের ধর্মকে দিকে দিকে প্রসারিত করো, দিকে দিকে বিলাও। সুতরাং তোমাদের দায়িত্ব ধর্ম প্রচার করা, ধর্ম দান করা। আজকে নাকি তার জ্ঞানানন্দ পিটার এবং তার পরিবারের উদ্যোগে যে এত বিশাল একটা কর্মকাণ্ড সৃষ্টি করেছেন, এখানে অনেক ভিক্ষু সংঘ এসেছেন, আমি দেখেছি, দেখতে পাচ্ছি। এই যে আরও শুনতে পেলাম, এই যে শিলজ্যোতি বলছেন তার ভাষণে 12 জন ভিক্ষু এই যে পহর চাঁদা এবং যে হারবাঙে জন্ম জাত 12 জন ভিক্ষু। সোজা কথা, সোজা ব্যাপার। সুতরাং আমি চাই আমাদের ভিক্ষু সংঘ আরও আগমন করুক, উৎপন্ন হোক। আপনাদের শিশু সন্তানকে আপনারা দান করুন, শিক্ষা দেন। আর যদি এই যে জ্ঞানন্দরা যদি এই পরিবার ত্যাগ না করলে এবং বর্গ জীবন না গ্রহণ না করতেন, তাহলে এতটুকু উন্নতির ধাপ ওঠা সম্ভব ছিল না। আজকে দেখুন ভিক্ষু সংঘ হয়েছে বলে যে ভিক্ষু এই যে শ্রদ্ধা নিধি যেভাবে ও যে আজকের অনুষ্ঠান সঞ্চালক হয়েছেন, এত সুন্দর ভাববাসা দিয়ে যে সে বলছেন আমার সাথে কয়েকদিন ছিল, আমি ওই যে লোকদিক থেকে ভিক্ষু চেয়েছিলাম, আমাকে ভিক্ষু দাও। তখন ওই তারা 3 জনকে আমার কাছে পাঠাইয়েছেন আমাকে রক্ষা করার জন্য, দেখা সেবা করার জন্য। সেও নাকি ছিল। সে শ্রদ্ধানিধি, তার মধ্যে এত বুঝলে নেই যে গুণের প্রভাব আছে, বলার অভ্যেস আছে, সামনে বলতে পারবে। আশা করি তার উন্নতি কামনা করি। আমি সবার উন্নতি কামনা করি। জ্ঞানানন্দ, তোমার ভাইকে তুমি যদি রক্ষা করতে পারো, চেষ্টা করো। তোমরা আমাদের ভবিষ্যৎ মানিক। তোমরা আর ভাঙের হাড় পাড়া পরিশ্রম করে তোমরা জ্ঞানের অধিকারী হয়ে ভগবান বুদ্ধের সদ্ধর্মের ধারক বাহক হয়ে আজকে তোমরা সমাজের মধ্যে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করত। তোর জন্য তোমরা স্মরণীয়, বরণীয়, পূজনীয় কার সমাজের জন্য। আজ সমাজকে তোমরা শিক্ষা দাও, সুশিক্ষা দিয়ে এই তোমার 5 গ্রামকে রক্ষা করো।
অন্যান্য গ্রামকে রক্ষা করো। আজকে শিলুতে যে যেভাবে আরবাং সারমহত বৌদ্ধবিহার নির্মাণ করেছেন, সে একটি কথা বলেছেন, না বলে বলতে পারি না। কথা হলো এই, সারমেদ কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন আমরা জানি না। আমরা জানি শুধু আরবাঙে জন্মজাত সারমেদ মহাতের। সারমেদ মহাতেরের পাণ্ডিত্য, সারমেদের উপাধি এখনো পর্যন্ত কেউ লাভ করেছেন বলে আমার জানা নাই। ত্রিপিটক ধর, হ্যাঁ, সুতরাং বই মেদি ওগুলি লেখা আছে। এই সারমেদর কারণে আজকে আমরা বিশুদ্ধ নিকায় সৃষ্টির মাধ্যমে আমরা আজকে অবস্থান করতে পারছি। কোনো কিছু বলতে, আজকে আমাদের মধ্যে দুই নিকায়, আপনারা জানেন। আমরা হলাম সারমেদের পক্ষের, সারমেদের অনুসারী সংঘরাজ ভিক্ষু মহাসভা। আমাদের নাম হলো সংঘরাজ ভিক্ষু মহাসভা। তো যাদের থেকে আমরা পৃথক হয়েছি তারা এখন কোথায়? তারা আমাদের আশেপাশে আছে। তাদের সাথে আমাদের ধর্ম বিনয়ের কোনো সম্পর্ক নাই। সারমেদ বান্তে বলেছেন, তোমরা অভিক্ষু, তোমরা অপরিশুদ্ধ ভিক্ষু, সুতরাং তোমরা যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ ভিক্ষু না হও ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে না। এই হইতে আজ 150-200 বছর 1870 সাল থেকে বর্তমান পর্যন্ত আমরা তাদের সাথে সম্পৃক্ত নাই। মাঝে মাঝে সময়ের কারণে কোনো কোনো ভিক্ষু তাদের সংযোগে থাকে, খায়, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি বলছি, আমি নাসার বান্দা, আমি সংঘরাজকে অপমানিত করতে পারি না। তোমার সাথে বন্ধুত্ব রেখে তোমার সাথে চুরি করে খেলাম, অদর করে খেলাম, রাত্রে খাইলাম, তাতে কিছু আসা যায় না। কিন্তু সত্যতা নষ্ট হয়ে যাবে, বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে। সংঘার সারমেদর অপমান করা আমি মনে করি। আমার প্রিয় ভিক্ষু সংঘ আমি ভালোবাসি। আমার ভিক্ষু সংঘে আমি খুব স্নেহ করি, আদর করে, সোহাগ করে। ভিক্ষু সংঘরা আমাকে সংঘরাজ পদবরিত করেছেন। সুতরাং আমি ভিক্ষু সংঘের কাছে প্রার্থী হয় নাই, কিন্তু আমার কেন আমাকে সংঘরাজ একটি শব্দ দিয়ে আমাকে এভাবে এই যে দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব আমি জানি না। বিশেষ কিছু জানি, আমার মহাসচিব বেশি, মহাসচিব এবং বসুমিত্র যারা আছে তারাই নাকি বলতে পারে আমার কি গুণ আছে, আমার কি শক্তি আছে, সেটা আমি জানি না। তো যাবক পরিষদে অনেক কথা বলার ছিল। আরেকটা কথা বলতে চাই, আমার খুব আনন্দ লাগছে, প্রিয় লাগছে। আমি কোনো দিকে দেখি নাই এই যে আরবাং স্টেশন, এই স্টেশনটা নির্মাণ করে বাংলাদেশ সরকার আরবাং মেয়ের গৌরব বৃদ্ধি করেছেন বলে আমি মনে করি। খুব সুন্দর, খুব চমৎকার, বুঝলেন? এটা দেখেই আমি অভিভূত হয়েছি। এইরকম স্টেশন যে আরবাং নাম দিয়ে যে স্টেশন করেছেন, সমগ্র জাতির, বৌদ্ধ জাতির একটা যে আমি মনে করি সম্মান। তো যা হোক, পরিশেষে এটাই বলি, আমি এসে আপনাদেরকে কিছু দেওয়ার নাই। আমি এসেছি শুধু একা আপনাদেরকে কি দেব, কি বলবো, শুধু এটাই করি, আপনারা সুখে থাকুন, সুখী হন, ধনধান্যে, জ্ঞানে গুণে, বুদ্ধি আপনারা ধন্য হন, সুখী হন, এবং ভিক্ষু সংঘকে আপনারা সকলে রক্ষা করবেন। ভিক্ষু সংঘ এই ধর্মের মানে ধারক এবং বাহক। ভগবান বুদ্ধ বলেছেন যে এ গৌতমী, আমাকে না দিই, ভিক্ষু সংঘকে দান দাও। আমি দান অনেক পেয়েছি এবং পাবো, আমার ভিক্ষু সংঘকে দান দাও। কেন এ কথা বলেছেন? আমি মনে করি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করে অদূর ভবিষ্যতে ভগবান বুদ্ধর কি প্রেম, কি করুণা,
বুদ্ধের অসম্ভব অপ্রমেয়। আজ এই বুদ্ধের আশীর্বাদ, বুদ্ধ এই কথা বলেছেন বিদায় আজকের ভিক্ষু সংঘরা, প্রতিটি ভিক্ষু সংঘরা দায়িত্বপূর্ণ শাসন ধর্মে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য এবং সদ্ধর্ম কাণ্ডারি দায়ক দায়িকা আপনারা মনে করবেন ভিক্ষু সংঘ থাকলে আপনারা বেঁচে থাকবেন, সম্মানে থাকবেন। যদি ভিক্ষু সংঘ না থাকে, শুধু ক্যাংটা বানি পরি থাকে, যদি ক্যাং মাইতে কেউ যদি না থাকে, তাহলে কোনো মূল্য আছে? আপনাদের কোনো মূল্য হবে? আপনাদেরকে ইজ্জত দেবে? আপনাদেরকে সম্মান দেবে? দেবে না। এই জন্য ভিক্ষু রাখতে হবে, ভিক্ষুরও প্রতিপালন করতে হবে। ভিক্ষুরে কষ্ট দেবেন না, ভিক্ষুকে মনোকষ্ট দেবেন না। কিন্তু আপনি যদি ভিক্ষু যদি দান না দেন, কোনো অসুবিধা নাই। ভিক্ষুকে মারধর করা, ভিক্ষুকে বড় কথা বলা, এটা হল অসম্ভব মানে পাপ। এ পাপ তুম উত্তীর্ণ হওয়ার কোনো কিছু নাই, নাই। মনে করবেন না আমি বান থেকে দান দিলে আমার পাপ সরে যাবে, বান থেকে আমি সূত্রপাত করলে আমার পাপ সরে যাবে না। এইটা হল কর্মনীয়, কর্মনীয়। সুতরাং কর্মকে বৃদ্ধি করবেন না, কুশল কর্মে সম্পাদন করুন, কুশল কর্মে বৃদ্ধি করুন, অকুশল কর্মকে ধ্বংস করুন, যাতে আমরা দুঃখ দৈন্যতার অভাব পরিচি না হয়। তো যাও, পরিশেষে অনেক কথা পাগল আমি করলাম, আমার দোষটি ধরবেন না। আপনাদেরকে দেখে আমি খুব আনন্দিত হয়েছে। শিলজ্যোতিকে আমি এখন বুঝেছি শিলজ্যোতি কী জন্য আমাকে এইভাবে করেছেন। তো ভবিষ্যতে আমার বয়স বেশি হয়েছে, আমি এখন যুবক নয়, আপনাদের মতো যুবক নয়। এখন বর্তমান আমার বয়স রানিং হচ্ছে 93। এই জুলাইয়ের 7 তারিখ 94 মধ্যে চলে যাব। তাহলে এত সোজা কথা, এই বয়স লইয়ে না এই দৌড়া দৌড়ি ছুটাছুটি করন, ফাঙ্গন, এই সূত্রপাত করন, সম্ভব নয়। তো হাতে জ্ঞান দুঃসাহস করি না। অনারারে সাইবার লার্সিদের সারা মেধব আন্তের জন্মস্থানের মানুষ অনরা আর জ্ঞাতি। এখানে আমার যদি জন্ম না হয়, কিন্তু যে কোনো জন্মস্থানে যে কোনো সময়ে আমার জন্ম হয়েছিল সেটা আমি জানতে পারছি না, পরিচিত জ্ঞানের অভাবে। সুতরাং আপনারা আমার অজ্ঞাতি নয়, আপনারা আমার জ্ঞাতি, আমার প্রিয়জন। সুতরাং আপনারা প্রিয়জনকে আমি ভালোবাসি বলে, অতএব আমার এই বয়সে এখানে উপস্থিত হয়েছে, আপনাদেরকে দেখলাম এবং আর কিছু বলার থাকলেও সম্ভব নয়। এখন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে, কৃতজ্ঞতা দিয়ে, আশীর্বাদ দিয়ে, আমাকে যে অ্যাঙ্কার দিয়ে আমাকে সম্মাননা দিয়েছেন, ফুলের মালা দিয়েছেন, আপনারা সেগুলি আপনাদের জন্য, আমাকে দিয়ে আপনারা লাভবান হবার জন্য এই চিন্তা করবেন, জানেন। সুতরাং এইভাবে যদি আমরা যদি পরস্পর প্রতি সম্মান গৌরব না করি, তাহলে আমরা ভবিষ্যতে কোথার থেকে পাবো? অনেকে বলো, ও বা দেখুনি এবারে আটা হতে ফুলের মালা দিই, আরও না দিল। আমি তো শিক্ষিত মানুষ, আর এবার হয়তো অশিক্ষিত মানুষ, এবার ফুলের মালা দিই, আরও না দেয়, তুই লাভবান কত না। আর আগে দেওয়া আসিল না, আর জমা আসিল না ফুলের মালা দেওয়ার, এখানটা জ্ঞান না আর তো নাই। তুই যেতে নাই আতন জ্ঞান কত নেব। তাহলে অনরা শূন্য হাত করছেন, ব্যাগ ভিক্ষু সংঘও সম্মানিত করছেন, অ্যাঙ্কার দিয়ে ফুলমালা দিয়ে সম্মান করছেন। খুব সুন্দর এই পুণ্য। এই পুণ্য মানুষের পাপকে করে শূন্য, মনে রাখবেন। পুণ্য মানুষের পাপকে করে শূন্য। এই পাপকে শূন্য করার কোনো অস্ত্র, কোনো ঝঞ্ঝনি, কোনো মন্ত্র, কোনো জাদুঘরা, কোনো বান্টনা পাবে না, হবে না। একমাত্র পুণ্যই এই মানুষকে রক্ষা করবে, পাপকে শূন্য করতে পারে, শক্তি থাকে এই পুণ্যের মালা। সুতরাং অনার সকলে পুণ্যবান পুণ্যবতী হন, এই প্রত্যাশা রেখে সাধুবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।
দেশনা বাকি কর্ম সম্পাদন করবেন পরম সত্য কল্যাণীতে স্মরণশীল মহাস্তবীর মহাবুদ্ধ। এই বাবু এটা নিয়ে যাও তো। হ্যালো হ্যালো হ্যালো, আসলে সময় অনেক হয়ে গেছে, এখন তেমন কিছু বলার সময় নাই। তবে এক কথায় যেটা বলবো সেটা হচ্ছে কবির ভাষায়, সে ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। তো আসলে কৃষক রঞ্জিত তিনি যে কর্মটা সম্পাদন করেছেন তার জীবনে, তার যে দুজন সাঙ্গিক সন্তান তারা বাস্তবিকই যদি সত্য সূর্য হয়ে উঠে, তাহলে রঞ্জিতের জীবনটা আমাদের সকলের অন্তরে সেটা ধারণ করার বিষয় হয়ে দাঁড়াবে। আমি সাধুবাদ জানাচ্ছি তাকোটা গ্রামের পক্ষ থেকে এবং আমার নিজ পরিবারের পক্ষ থেকে, কারণ তারা আমার সপরিবার বললে অত্যুক্তি হয় না। তো সুতরাং তাদের সকলের জয় মঙ্গল কামনা করছি। তারা সম্মানিত করেছে, অভিনন্দন দিয়েছে, আমি সকলকে সাধুবাদ, তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আসুন, আমাদের অনেক ভান্তে খাওয়ার সময় লাগবে, আমি আর কালক্ষেপণ করব না। পরম সংগ্রাস ভান্তে সহ সকল গুণোত্তম ভিক্ষু সংঘের শ্রীচরণে বন্দনা রেখে আমার দুটি কথা শেষ করছি, এবং আপনারা সকলে জল ঢেলে পুণ্যদান। হ্যাঁ ভান্তে প্লিজ প্লিজ। মহামান্য সংঘরাজ, উপস্থিত ভিক্ষু সংঘ, আমি দেশনা করার জন্য মাইক্রোফোন নিই নেই। এখানে শিলজ্যোতি মহাতেরও অনেক বক্তব্য রেখেছেন, এর উপরে আর কোনো বক্তব্য থাকতে পারে না। তবে আমি একটি কথা স্বীকার করব, ঋণ স্বীকার করব সোমানন্দ মহাতেরও। সোমানন্দ যদি মহাতেরও না হতো তাহলে এই শিলজ্যোতি সৃষ্টি হতো না। এবং সোমানন্দ মহাতেরও এই গ্রামের আমি মনে করি পূর্ব দেবতা, এবং তার দ্বারাই আমি এখানে এসেছি, এবং এখানে শিলজ্যোতি এবং আমাদের মাধ্যমে সংগ্রাস সারমেধ বৌদ্ধ বিহার সৃষ্টি হয়েছে। আমি আর বলবো না, এখানে অনেক ভিক্ষুর সহযোগিতা আছে, দয়ানন্দ ভিক্ষুর সহযোগিতা আছে, অনুরুদ্ধ ভিক্ষুর সহযোগিতা আছে, এবং শিলজ্যোতি তো আছেই। তো এখানে আমি বলবো 12 জন ভিক্ষুর মধ্যে একজন ভিক্ষু আমার কাছে আছে, মাস্টার ডিগ্রি পরীক্ষা দিয়েছে, জ্ঞানমিত্র ভিক্ষু। জ্ঞানমিত্র ভিক্ষু এখন কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত আপনাদের ছেলে আগামী মাসে আমি ওকে বেলুর পাঠাবো তার কিডনি পরীক্ষার জন্য, চিকিৎসার জন্য। তা আপনারা দেশবাসী, আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা সহযোগিতা করবেন, আর্থিক সহযোগিতা করবেন। আপনারা আপনাদের, আমি আজকে দেবো এটা বলছি না, ওনার প্রায় 5 লক্ষ টাকার মতো প্রয়োজন হবে, 5 থেকে 6 লক্ষ টাকা। তা আমরা অনেক দেশ থেকে, অনেক জ্ঞাতিজন থেকে, অনেক শুভানুধ্যায়ী থেকে, তারা 2 ভাইয়ে কিডনি রোগে আক্রান্ত। একজন আছে শিলজ্যোতির বান্তের কাছে, শিলজ্যোতির বান্তের কাছে আছে, আমার কাছে 1.5 বছর ছিল, এখন বিক্রি হয়ে তার কাছে সে প্রতি সপ্তাহে 2 বার ডায়ালিসিস করে। একবার ডায়ালিসিস করতে 1.5 লক্ষ টাকা, 1,500 টাকা, 2,000 টাকা খরচ হয়। এটা আপনাদের ছেলে লোকজিৎ ভিক্ষু অনেক সাহায্য সহযোগিতা করছে। আপনারা দেশবাসীকে বলবো, সারমেধর নাম যেদিন থেকে ধরেছেন সেদিন থেকে এই গ্রামের উন্নতি হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি তাই গ্রামবাসী, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা দেশে আছে, বিদেশে আছে, সকলকে আহ্বান করব, আপনারা একটু সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সভ্যসত্তা সুগীতা ভবন্ত। সংগঠন শুরু করি না।
প্রত্যেকে 3 বার নমস্কার বলে বুদ্ধকে বন্দনা করুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মায়াং বান্তে মায়াং সংসারকান্তারো দুঃখাতো মোচনাত্তায় নিব্বানাং সাৎসে কারণাত্তায় ইমানি পঞ্চাঙ্গশীলাং সমাদয়িত্বা আম্মাকাং পরলোকগাতো ইয়াতিনাং উদ্দেশ্যে আচার্যানাং উদ্দেশ্যে ইমাং বিক্যাং সপরিকারাং সাহা আট্টপরিকারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পে ইমাং বিক্যাং সপরিকারাং সাহা আট্টপরিকারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা তৃতীয়ম্পে ইমাং বিক্যাং সপরিকারাং সাহা আট্টপরিকারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা 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 ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং ইমাস্মিং বিহারে দেবমনুষ্যানাং পূজনাত্তায়ে প্রতিষ্ঠপেমি দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পে ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং ইমাস্মিং বিহারে দেবমনুষ্যানাং পূজনাত্তায়ে প্রতিষ্ঠপেমি দানাং দেমা পূজেমা তৃতীয়ম্পে ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং ইমাস্মিং বিহারে দেবমনুষ্যানাং পূজনাত্তায়ে প্রতিষ্ঠপেমি দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। এখন জল ঢেলে উৎসর্গ করবেন দয়ানন্দ মহাতেরো। সকলে জলধারা দিয়ে পুণ্যদান করুন। ময়াং ভান্তি ময়াং সংসারঘন্তারো দুঃখাথো মোশনাত্থায় কাম্যাঞ্চ কাম্য বিভগঞ্চ শ্রদ্ধয়িত্বা তিসরেণ সাধ্যিং পঞ্চঙ্গশীলং সমাদয়িত্বা আম্মাকং পরলোকঘাত ইয়াধীনো উদ্দেশ্যে ইধাঙ্গ ইয়াতিনাঙ্গ তু সুগীত হন্তু ইয়াতয় ইধাঙ্গ ইয়াতিনাঙ্গ তু সুগীত হন্তু ইয়াতয় ওন্নামি উদকং বট্টং এতদিন্নাং পবাৎপতি এভমেভ ইতুদিন্নাং পীথনং উপকাপতি হত্তাবতস্য হম্মেহি সম্বাদং পুণ্যসম্পদং সাব্বে দেব সাব্বে সত্ত সাব্বে ভূত সাব্বে নাগ সাব্বে হক্ক সাব্বে পেত অনুমোদন্তু সাব্ব সম্পত্তি সিদ্ধিয় আকাশট চ ব্রহ্মাট দেবনাগ মৈদ্দিক পুণ্যন্তাং অনুমোদিত্বা চিলং রক্ষন্তু বুদ্ধশাসনং হিলং রক্ষন্তু বুদ্ধধীশনং হিলং রক্ষন্তু মাং পরং ইমেনা পুণ্যকম্মেনা মামে ভাল সমাগমু চতংসাম গম হোতু নিব্বান পাত্য ইদং মে পুণ্যং আশবাক কায়বাং হোতু ইদং মে পুণ্যং আশবাক কায়বাং হোতু ইদং মে ধনং ইদং মে চিলং আশবাক কায়বাং হোতু নিব্বানস্য পাচ্ছায়ু হোতু ভাবতু তিষ্ঠতু সব্বে সত্তা সুগীত হন্তু সব্বা দুঃখ
পমচ্ছতুতি চাদু চাদু চাদু। সংবিধান এখানে পরিসমাপ্ত ঘোষণা করা হলো। স্মৃতি সংসদের সকল সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছে আপনারা